যিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তিনি যদি ২৮ তারিখে পরীক্ষা চালু করতে না পারেন তাহলে পশ্চিমবাংলায় শিক্ষার যে সলিল সমাধি হয়ে গেছে তার আরেকটা কফিন তাতে কফিনে আরেকটা পেরেক পড়বে। তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস ১ জানুয়ারি ১৯৯৮ সাল। তৃণমূল কংগ্রেস কি কারণে দাবি করতে পারে বলতো ২৮ আগস্ট ছাত্র পরিষদের দিনটাকে প্রতিষ্ঠা দিবসটাকে কি করে তৃণমূল কংগ্রেস হাইজ্যাক করতে পারে, চুরি করে নিতে পারে? এই সময়ের যতজন উপাচার্য পশ্চিমবাংলায় আছে শান্তা চ্যাটার্জি একটা ব্যতিক্রমী উদাহরণ রাখতে পেরেছেন। কলকাতা বিশ্ববিদ্যালয়ের যে বরেণ্য যে কয়জন উপাচার্য নাম থাকবে ইতিহাসে শান্তা চ্যাটার্জির নামও থাকবে। পরীক্ষা পেছোতে হবে কেন? আমাদের জন্মদিবস। অদ্ভুত এক দাবি করেছে তৃণমূল কংগ্রেসের ছাত্র পরিষদ এবং দাবি এমনই জোরালো যে খোদ সরকার রিকোয়েস্ট করেছে কলকাতা বিশ্ববিদ্যালয়কে পরীক্ষা পিছিয়ে দেওয়ার জন্য। পাল্টা দিয়েছেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। তিনি সরাসরি বলেছেন আমি পুরো বিষয়টা নিয়ে সিন্ডিকেটে যাব, ওখানে কথাবার্তা হবে, পরেরটা পরে দেখা যাবে। সব মিলিয়ে শাসক বনাম উপাচার্য শিক্ষাকে কেন্দ্র করে নতুন এক সম্ভাবনা আমাদের সামনে কি উঠতে চলেছে? কথাবার্তায় আমার সঙ্গে এই মুহূর্তে উপস্থিত আছেন বিশ্লেষক বিশ্বনাথ চক্রবর্তী। স্যার, নতুন তরজা আমি দেখলাম, শাসক বিরোধী নয়, শাসক বনাম উপাচার্য। শিক্ষার প্রশ্ন, বিশ্ববিদ্যালয় বাঁচানোর প্রশ্ন, পরীক্ষা বাঁচানোর প্রশ্ন, কিভাবে দেখছেন পুরো বিষয়টি? একেবারে প্লিজ এটাকে তুমি শাসক এবং উপাচার্যের তরজা হিসেবে দেখো না। এটা হলো আদতেও পশ্চিমবাংলার শিক্ষা বাঁচবে? যিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তিনি যদি ২৮ তারিখে পরীক্ষা চালু করতে না পারেন তাহলে পশ্চিমবাংলায় শিক্ষার যে সলিল সমাধি হয়ে গেছে তার আরেকটা তাতে কফিনে আরেকটা পেরেক পড়বে। তোমাকে পরিষ্কার করে বলতে চাই ২৮ আগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস বলে ওরা দাবি করে। বাস্তবে কিন্তু একেবারেই তা না। ২৮ আগস্ট ১৯৫৫ সালে তৎকালীন পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী বিধান রায় তিনি ছাত্র পরিষদ প্রতিষ্ঠা করেছিলেন। বিধান রায় কংগ্রেস এই তার ছাত্র পরিষদ, তাদের প্রতিষ্ঠা দিবস ২৮ আগস্ট। কে প্রতিষ্ঠা করেছিলেন? বিধান রায়। তৃণমূল কংগ্রেস কি করে ছাত্র পরিষদ প্রতিষ্ঠার দাবি করে ২৮ তারিখ? চুরি করার একটা মাত্রা আছে। ২৮ আগস্ট ছাত্র পরিষদ কংগ্রেসের ছাত্র পরিষদ বলতে পারে, শুভঙ্কর সরকাররা বলতে পারে যে আমাদের ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস। তৃণমূল কংগ্রেসের জন্ম হলো ১৯৯৮ সালে ১ জানুয়ারি। তৃণমূল কংগ্রেসের ছাত্র পরিষদের নেতারা বলতে পারে যে ১ জানুয়ারি আমাদের প্রতিষ্ঠা দিবস, বা ছাত্র পরিষদেরও তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস ১ জানুয়ারি ১৯৯৮ সাল। তৃণমূল কংগ্রেস কি কারণে দাবি করতে পারে বলতো ২৮ আগস্ট ছাত্র পরিষদের দিনটাকে প্রতিষ্ঠা দিবসটাকে কি করে তৃণমূল কংগ্রেস হাইজ্যাক করতে পারে, চুরি করে নিতে পারে? তুমি আমি বলতে পারো? তৃণমূল কংগ্রেস যদি সংবিধানটা দেখো, কংগ্রেসের সংবিধানটা হুবহু নকল করা, হুবহুব আর্টিকেল টু আর্টিকেল নকল করা বিস্ময় আমার কাছে। এবং সেই রকম একটা চুরি করা দিবস, সেইটা পালন করার নাম করে কলকাতা বিশ্ববিদ্যালয় ১৮৫৭ সালে তৈরি, এই মহাদেশের সবচেয়ে প্রাচীনতম এবং গৌরবময় একটা প্রতিষ্ঠান, তারা বহু মাস আগে একাধিক সাবজেক্টের পরীক্ষা রেখেছে। প্রথমে তৃণমূল ছাত্র পরিষদের থেকে চাপ তৈরি করা হলো, ধর্ণা দেওয়া হলো, ধর্ণাকারীরা এতটাই খারাপ আচরণ করলো যে এফআইআর পর্যন্ত হয়ে গেল। তারপরে যেটা রাজ্য সরকারকে ব্যবহার করলো, রাজ্যের শিক্ষা দপ্তর বলছে যে একটা নির্দিষ্ট পলিটিক্যাল পার্টির ছাত্র ইউনিয়নের জন্মদিবস পালন হবে, প্রতিষ্ঠা দিবস পালন হবে, তার জন্য সমস্ত ছাত্রের স্বার্থ বিঘ্নিত করে পরীক্ষা পিছিয়ে যাবে। আজকের দিনে একটা পরীক্ষা কলকাতা বিশ্ববিদ্যালয়ের মতন যেখানে ১৬০টা কলেজ, তাদের একটা পরীক্ষা পেছানো সব কিছু মিলিয়ে আবার একটা পরীক্ষা নিতে কয়েক মাস সময় লাগে। ছাত্রগুলোর রেজাল্ট কী হবে? কোনো ছাত্রের চিন্তা নেই, ছাত্রদের চিন্তা নেই, আমি ক্ষমতায় থাকব, যে কোনো মূল্যে থাকব, বিশ্ববিদ্যালয়গুলো অটোনমি ধ্বংস করে থাকব, যে কোনো মূল্যে বিশ্ববিদ্যালয়ে কাজকর্মের দলীয়করণ করব, যে কোনো অন্য সংগঠনের প্রতিষ্ঠা দিবস চুরি করব। এইরকম একটা ভাবনা থেকে একটা ভয়ঙ্কর অন্যায় অত্যাচার এর একটা নমুনা হলো সাম্প্রতিক
এই দাবি যে ইয়েতে পরীক্ষা দিবস চেঞ্জ করতে হবে? তোমার ছাত্র পরিষদ একটা অংশ, একটা একটা পার্টি ছাত্র ইউনিয়নের জন্য একটা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা চেঞ্জ করা যায়? এটা যদি ফরওয়ার্ড ব্লকের কোনো ছাত্র ব্লকের হতো, বা এসইউসির যদি ছাত্র ইউনিয়নের হতো, এসএফআই যদি হতো, তাহলে তাহলে কি মানে রাজ্য সরকার চিঠি দিয়ে জানাতো যে এদের প্রতিষ্ঠা দিবস, আপনাকে উপাচার্য আপনাকে দিন পরিবর্তন করতে হবে? উপাচার্যকে কার্যত থ্রেট করা হচ্ছে। উপাচার্য, আমি বলবো শান্তা মানে অধ্যাপিকা শান্তা চ্যাটার্জি সাম্প্রতিককালে নজিরবিহীন ব্যক্তিত্বের অধিকারী হলেন। তৃণমূল শাসনকালে প্রায় যখন আমাদের কারোই মেরুদণ্ড নেই, মেরুদণ্ডহীন প্রাণীতে পরিণত আমরা অধ্যাপকরা হয়েছি, সেই সময় শান্তা চ্যাটার্জি তিনি অবশ্যই তার নিয়োগ নিয়ে আমি প্রশ্ন তুলেছি, তুই জানিস, তোর চ্যানেলেও তুলেছি, কারণ আমি তখন প্রশ্ন তুলেছিলাম যে কেন রাজ্যপাল এককভাবে উপাচার্যদের নিয়োগ করবে রাজ্য সরকারের পরামর্শ ছাড়া? রাজ্য সরকার জনগণের দ্বারা নির্বাচিত, রাজ্যপালের কোনো একক ক্ষমতা সংবিধান দেয়নি উপাচার্যদের নিয়োগ নিয়ে। ফলে আমি প্রশ্ন তুলেছিলাম, আমি তোর চ্যানেলেই তুলেছিলাম। এখন আমি তোকে খুব পরিষ্কার করে বলতে চাই যে সেটা হলো যে রাজ্যপালের নিয়োগের পরে সুপ্রিম কোর্ট তার পদ তাকে রেখে দিয়েছেন। তাহলে সুপ্রিম কোর্ট যখন রেখে দিয়েছেন, তাহলে তার পদটাকে মান্যতা দিতে হবে আপাতত, যতক্ষণ পর্যন্ত মানে পূর্ণ সময়ের উপাচার্য নিয়োগ না হচ্ছে। তাহলে প্রশ্নটা হচ্ছে, এই সময়ের যতজন উপাচার্য পশ্চিমবাংলায় আছে, শান্তা চ্যাটার্জি একটা ব্যতিক্রমী উদাহরণ রাখতে পেরেছেন। তিনি কোনো দল মত ভাবনার বাইরে উঠে যেভাবে প্রশাসন চালালেন গত 2 বছর, নজিরবিহীন ভাবা যায়। পশ্চিমবাংলায় মানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের যে বরেণ্য যে কয়জন উপাচার্য নাম থাকবে, ইতিহাসে শান্তা চ্যাটার্জির নামও থাকবে। যেভাবে চোখে চোখ রেখে উনি মানে প্রশাসন চালালেন, সেটার জন্য আমরা চিরজীবন তার কাছে কৃতজ্ঞ থাকব। কিন্তু একই সাথে যে প্রশ্নটা আমি রাখতে চাইছি, ধরো কালকে অবশ্যই মানে সিন্ডিকেটের বৈঠক উনি ডেকেছেন, কারণ ওনার কাছে কোনো অপশন নেই। রাজ্য সরকারের এই বক্তব্য সিন্ডিকেটে উনি রাখবেন। আমরা প্রত্যাশা করব যে সিন্ডিকেট একটা ইতিবাচক সিদ্ধান্ত নিয়ে বিশ্ববিদ্যালয়ের অটোনমি রক্ষা করবে। আমরা আশা করব সাধারণ ছাত্রছাত্রীর স্বার্থে পরীক্ষাটা বন্ধ হবে না। তৃণমূল কংগ্রেস দাবি করেছে যে পরীক্ষা বন্ধ হয়ে যাবে, যেন কিমের শাসনকাল, উত্তর কোরিয়ার কিম যেমন করে শাসন করে, কিমের জন্মদিনে এটা হবে না, কিমের জন্মদিনে এটা পালন করতে হবে, কিমের জন্মদিনে বাড়িতে পতাকা লাগাতে হবে, এইরকম এক ধরনের শাসন ব্যবস্থা পশ্চিমবাংলা কায়েম হয়েছে। এর বিরুদ্ধে শান্তা চ্যাটার্জি যে অবস্থানটা নিয়েছে, ভূমিকাটা কি সিন্ডিকেট আমি এক্সপেক্ট করব, সিন্ডিকেট পরিষ্কার পরীক্ষাকে সামনে রেখে মানে ছাত্রছাত্রীর স্বার্থ দেখে রক্ষা করে তারা সরকারকে পরিষ্কার বলবে যে ছাত্র স্বার্থে আমরা পরীক্ষা বন্ধ রাখতে পারছি না কোনো একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের ছাত্র ইউনিয়নের প্রতিষ্ঠা দিবস পালনের জন্য। এটা যদি আমরা করি, তাহলে সমস্ত মানে যে দলগুলো আছে তাদের ছাত্র ইউনিয়ন থেকেও একই দাবি উঠবে। যেটা তুই জানিস যে 21শে জুলাইয়ের শহীদ মিনার মানে অর্থাৎ ধর্মতলায় যে সভা করে, সেইটাকে কেন্দ্র করে পরে বিজেপিও সভা করেছে, আরও দলও দাবি করে আমাদেরও সভা দিতে হবে। ফলে আমি মনে করি রাইট টু ইকুয়ালিটিকে সামনে রাখবে। অর্থাৎ মানে আমি অনুরোধ করব ওমপ্রকাশ মিশ্র সমেত যারা ওখানে আছেন, তারা রাইট টু ইকুয়ালিটি জায়গার থেকে দেখবেন যে এটা যদি তৃণমূল কংগ্রেসের হয়, তাহলে অন্য রাজনৈতিক দলগুলোও তাদের ছাত্র সংগঠনগুলোও এই দিনটা চাইতে পারে বা তাদের মতন করে দিন চাইতে পারে। প্রত্যেকটা ছাত্র সংগঠনের প্রতিষ্ঠা দিবসে যদি ছুটি দিতে হয় বা পরীক্ষা বন্ধ রাখতে হয়, তাহলে কলকাতা বিশ্ববিদ্যালয়ের মতো বড় বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা শেষ আর হবে না। সুতরাং আমি শুভবুদ্ধি সম্পন্ন হবে এক। দ্বিতীয় হলো বিশ্ববিদ্যালয়ের অটোনমির প্রশ্নটা ইম্পর্টেন্ট, সেই অটোনমিটা অবশ্যই গুরুত্বপূর্ণ, সরকারের থেকেও অটোনমি বেশি গুরুত্বপূর্ণ। এবং থার্ড যেটা, সেটা হলো যে তৃণমূল কংগ্রেস যেভাবে বিশ্ববিদ্যালয়ে দলীয়করণ করেছে বা এই কোশ্চেনে করতে চাইছে, এটা বন্ধ হোক। অন্ততপক্ষে পশ্চিমবাংলার শিক্ষা ব্যবস্থার অচলাবস্থা থেকে অন্ততপক্ষে এই সিদ্ধান্ত যেটা উপাচার্য নিয়েছেন, অন্তত সেখানে থামুক সরকার। আর কত পশ্চিমবাংলাকে পিছিয়ে দিবে? কারণ ইতিমধ্যেই তুমি জানো যে কলেজ বিশ্ববিদ্যালয়ের একটা মেধা
যারা মেধা সম্পন্ন ছাত্রছাত্রী তারা পশ্চিমবাংলার কলেজ বিশ্ববিদ্যালয়ে আর পড়ে না, PhD তারা পাওয়া যাচ্ছে না। তারা তারা চলে যায় কোথায়? কেউ বোম্বে ইউনিভার্সিটিতে, কেউ দিল্লি ইউনিভার্সিটি, কেউ জেএনইউতে চলে যায়, কেউ বিদেশে চলে যায়। ফলে ব্রেন ড্রেন আটকানোটা খুব জরুরি। রাজনীতির থেকেও পড়াশোনা, পরীক্ষা ব্যবস্থা কায়েম থাকুক, এই শুভবুদ্ধি যাতে কালকে সিন্ডিকেটের সদস্যদের প্রতিষ্ঠা পায়, এটাই ঈশ্বরের কাছে আমার কামনা থাকবে। দেখুন, সব লড়াই তো জেতার জন্য হয় না, কিছু লড়াই মনে রাখার জন্য হয়। অধ্যাপিকা যে লড়াই করলেন মেরুদণ্ড সোজা রেখে, চোখে চোখ রেখে, আমার মনে হয় এই লড়াইটা এই সমাজে, এই কঙ্কালসার সময়ে সারা জীবন মনে থেকে যাবে আমাদের। দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। অসংখ্য ধন্যবাদ আপনাদেরও।